এই ফাঁকিবাজি খাবার যদি আমাকে প্রতিদিন দেওয়া হয় তাহলে আমি এটা প্রতিদিনই খেতে পারবো। এই ঘরোয়াভাবে চিকেন ফ্রাইড রাইসটা যে আমার কি পরিমাণ পছন্দ সেটা বলে বোঝানোর মতো না। তো যেই দিনে আমার খেতে মন চায় আমি দুপুরবেলায় ভাত একটু বেশি রান্না করে ফেলি, তারপরে রাতের বেলা এটা খাবারের জন্য বানাই। তো আমি এদিকে প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতেছিলাম। তো একটু বড় বড় করে চিকেনগুলিকে কেটেছি। এখানে দিয়েছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা, কর্নফ্লাওয়ার দিয়েছি, তারপরে একটু ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি, একটু হলুদ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর সস দিয়েছি টমেটো কেচাপ, ওয়েস্টার সস, সয়া সস, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালো মতো ম্যারিনেট করে রাখবো 1 থেকে 1.5 ঘন্টার মতো। তো আমার তো এই ফ্রাইড রাইসটা অনেক খাওয়া হয়, অনেক অনেক। তো আমি দিকে সবজি কেটে নিয়েছিলাম, প্রথমে বরবটিগুলো একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছিলাম, আর চপারে গাজর চপ করে নিয়েছি, আর কিছু ফ্রোজেন আমার ক্যাপসিকাম ছিল 3 কালারের, লাল হলুদ সবুজ। তো ওইটা নামিয়ে ওইটাকে একটু চপ করে নিয়েছি, সাথে করেছি পেঁয়াজ আর কাঁচামরিচও চপ করে নিয়েছি। আগে চিকেনগুলিকে আমি একটা একটা করে দিয়ে ডুবো তেলে ভেজে নিব, আর যখন একদম লাস্টে খাওয়া হবে তখন এটাকে আমি মিক্স করে বা উপর থেকে দিয়ে দিব। তো চিকেনগুলিকে আমি কড়া ভাজা দিয়ে নিব, যাতে কোনো কাঁচা কাঁচা ভাব না থাকে, যেহেতু এটার সাথে কোনোভাবে মিক্স করব না, উপর থেকে দিয়ে খাবো, তাই একটু ভালো করে এটাকে আমি কড়া ভাজা দিয়ে নিচ্ছিলাম। আর চিকেনটা যেহেতু ব্রেস্ট পিস ছিল, তাই সলিড মাংসটা একটু খেতে ভালো লাগবে, এর জন্য আমি সলিড মাংসটাই নিয়েছিলাম। তো সবগুলিকে ভেজে আমি তুলে নিয়েছি। পরে অন্য একটা প্যান বসিয়ে দিব, ওই প্যানে প্রথমে সামান্য পরিমাণ আমি বাটার দিয়ে দিব। তো বাটারটা যখন মেল্ট হয়ে আসবে তখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেলও দিয়ে দিব। তারপর প্রথমে দিব আমি পেঁয়াজ আর কাঁচামরিচ চপ করে রেখেছিলাম, সেটা একটু ভেজে গাজর আর বরবটিটা দিয়ে দিব, যেহেতু ওইটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে। টাইম বলতে 5-6 মিনিটের মতো এটাকে ভেজে তারপর বাকি ক্যাপসিকামটা দিয়ে দিব। তো সবজি একটু কমই দিয়েছি, আর ডিমটা আমি সবসময় অ্যাভয়েড করি। সাজালের বাবা যেহেতু ডিমে অ্যালার্জি আছে, তাই আমি ডিমটা দেই না। ডিমটা দিলে আরও বেশি খেতে মজা হয়, তাই আর আমার এখন আর ডিমটা একদমই দেয়া হয় না। তো একটু ভেজে নিয়ে তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যাতে একটু তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর ভাত তো রান্না করাই ছিল বাসমতি চালের ভাত। তো সস দিয়ে দিয়েছিলাম, তার প্রথমে দিলাম ওয়েস্টার সস, তারপরে দেবো সয়া সস, তারপরে টমেটো কেচাপ দিয়ে আমি ভাতটা দিয়ে একদম ভালো করে মিক্স করে নেব। তো যতটুকু প্রয়োজন পুরোটা ভাতটা দিয়ে জাস্ট মিক্স করে নিয়ে লাস্টে একটু গোলমরিচের গুঁড়া আর টেস্টিং সল্ট দিয়ে দিলেই হয়ে যাবে ইয়াম্মি ইয়াম্মি ফ্রাইড রাইস। তো আমি কি যে পছন্দ করি এটা খেতে, আমার কাছে চিকেন ফ্রাই ছাড়াও ভালো লাগে, কোনো গ্রেভি ছাড়াও এটা খেতে খুব ভালো লাগে। জাস্ট লাস্টে যখন প্লেটিং করব, সার্ভ করব, তখন উপর থেকে চিকেনের যে ভাজাগুলি আছে ওইগুলি দিয়ে দিলেই হয়ে যাবে। তো আজকে ছোট্ট একটা ভিডিও, আপনাদের কাছে কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানাবেন, আর বাসায় ট্রাই করে দেখতে পারেন, এভাবে অনেক ইয়াম্মি হয় খেতে।